দেখেন রাস্তা দিয়ে যাইতে নিছি, দেখেন বানরের অ্যাটাক। এদিকে এদিকে ওই যে আরেকটা, ওই সামনের দিকে আগাই যাচ্ছে, এই যে আরেকটা। মোবাইলে তোর মারিস না। এই জায়গায় পাতাগুলা দেখেন, পাতাগুলা কি ভারী দেখছেন। এই পাতাগুলা আসলে কি নামটা কি আমি জানি না, কিন্তু পাতাগুলো অনেক ভারী। এই জায়গায় একটা সাদা ফুল হয়, এই জায়গায় অনেক, এই একটা ডাল আইনা লাগাইছিল তো, পরে এই জায়গায় এই যে এই ডাল আইনা লাগাইছিল, পরে এই জায়গায় কত ভারী হইয়া মোটা হইয়া উঠছে। তারপর ওইদিকে হাইলা গেছে, পরে কাইটা দিছে। পরে ওই জায়গার থেকে আবার যে যে ডালগুলা কাইটা দিছে, ওই ডালগুলা ওইদিকে লাগাইছে, তারপর এই জায়গায় লাগাইছে, হয়ে গেছে গা। কিন্তু পাতাগুলো অনেক ভারী ভারী, আর এটার ডালগুলা লাগাইলেই হয়ে যায়। পাতাগুলো অনেক ভারী কিন্তু অনেক সফট। হুম, অনেক সফট অনেক সফট। আর এই যে নিচে কেমন যেন একটাই, ও দেখেন ডলা দিলে কি অবস্থা হয়ে যায়। নৌকার অবস্থা দেখেন, দেখেন কি বিলাসবহুল নৌকা ছিল, একেবারে এখন কি অবস্থা হয়ে গেছে। উলিতে খাইয়া উপরে উঠে রাখছিল, তো এখন উলিতে নষ্ট করে লাগছে। এটা এখন মেরামত করার জন্য কিছু লোক আসছে। ওই যে উনি আগে ঠিক করছিল, এখন আবার মাত্র আইসা দেখে গেল কি লাগবো না লাগবো, কতটুকু কাঠ লাগবো। বেশি নষ্ট হয় নাই, এই যে দুই সাইড দিয়া এগুলো নষ্ট হয়েছে। এই যে এই কাঠগুলো নষ্ট হয়েছে, এই কাঠগুলো চেঞ্জ করবো, তাইলে হয়ে যাইব। আর সব মানে যেই কাঠগুলো আছে সব কাঠগুলো ভালো আছে, সব কাঠগুলো ভালো। আর খালি এই যে দুই একটা কাঠ খালি নষ্ট হয়েছে, এই আর কি উপরে রাখতে রাখতে নষ্ট হয়ে গেছে। দুই একটা কাঠ চেঞ্জ করলেই, অল্প কিছু কাঠ চেঞ্জ করবো, তাই ঠিক হয়ে যাব, আবার আগের মতো নিচে নামতে পারবো। দেখেন কবুতরগুলো আইসা পানি খাইতেছে, আবার এইখান থেকে আবার পানি খাওয়া শেষ হলে আবার দিব উড়াল, এই যে গেল গা। দেখেন একেবারে পল্লি খেয়া যায়, দেখেন একসাথে সবগুলাতে। ওর এই কোনার দুইটা। আয় 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 আয়। নিচে গুঁড়া গুঁড়া ছোটো ছোটো শামুকগুলা, ওই ছোটো ছোটো শামুকগুলা খাইতেছে। ছাদের উপরে যাইতেছি, ছাদের উপর থেকে মানে আশেপাশের ভিউটা অনেক খুব সুন্দর দেখা যায়, এই কারণে ছাদের উপরে আসলাম। দেখেন এই যে কবুতরগুলা, এই জায়গার থেকে মানে চারো কিনারের ভিউগুলা খুব সুন্দর দেখা যায়। এখন বিকাল তো, আস্তে আস্তে সন্ধ্যা নেমেই যাচ্ছে, তো একটু পরে আবার সূর্য যখন যাইব গা তখন আবার অন্ধকার থাকবো। যে বকগুলা, এই জায়গায় অনেকগুলো বক থাকে, সবগুলো বড় বড় সাদা। জম দিলে তেমন একটা ক্লিয়ার আসে না। আর ওই জায়গায় ওই দিক থেকে, ওই ছাদের উপর থেকে একজন শুট নিতেছে।
সব সময় ছাদের উপরে আসা পড়ে না। এই আজকে আবার একটু আসলাম বিকেলবেলা, এমনি হাঁটতে বেরোইলাম, তাহলে একটু ছাদের উপর থেকে গুনে দিয়ে আসি উপরে দিয়ে। এই যে দেখেন কেন আসি না, এই যে হলুদ পোকগুলো আছে না, এই হলুদ পোকগুলা মাথার উপরে বনবন করে, মশার মতো, এই হলুদ হলুদ কালার ওই পোকগুলা। আর ছাদের উপর থেকে আশেপাশের ভিউগুলো খুব সুন্দর দেখা যায়, মানে কুয়াশার মতো দেখা যাইতেছে। আবার এদিকে সূর্য তো, দেখেন এইখান থেকে দেখেন না, এখন মাছগুলা ওঠে না। আরো আগে এই মাছগুলা উঠতো, তখন উপরে থেকে দেখা যেত মাছ কত বড় বড় এক একটা থাকতো, এগুলো দেখা যেত। এই বিকালবেলা আসলে ঠান্ডা, এই এখন তো একটু ঠান্ডা কম, আর কিছুদিন আগে ঠান্ডা ছিল। আর এই উপরে যেই বাতাস ছিল, প্রচণ্ড বাতাস ছিল, এখনো কিন্তু বাতাস আছে, কিন্তু গরম জামা কাপড় পরে নে, মানে তেমন একটা বাতাস লাগতেছে না। আর সূর্যের তাপও আছে, একটু পরে আবার যাইব, আস্তে আস্তে সূর্য ডুবে যেতেছে দেখেন, আসর আজান দিয়ে দিছে তো এই কারণে। আর এই জায়গা থেকে দেখেন ব্রিজটা, এই দিক থেকে কিন্তু অনেক ভালোই দেখা যায়। আর হরিণগুলা ওই যে ওই জায়গায়, জুম দিলে আসে না, ক্লিয়ার আসে না। সামনে পোকগুলা, হলুদ পোকগুলা ডিস্টার্ব করতেছে। এই যে দেখেন পোকগুলা, সবগুলা ক্যামেরার সামনে এসে বসে, মোবাইলের সামনে এসে বসে, সব হলুদ পোকগুলা মানে নাক মুখে আইসা ঘুরতেছে। এই যে দেখেন পোকগুলা, এমনিতে ক্লিয়ার বোঝা যায় না, কিন্তু তাও তাও আছে, সবগুলো সামনে থাকে। দেখি এখন একটু হরিণের ওইদিকে যাবো, যাই দেখি হরিণ কি করে। দেখেন এই জায়গায় দেশি আঙ্গুল ফল, আঙ্গুল ফল বলতে এগুলো হচ্ছে যে ফটক গাছ, এই ফটক গাছের ফলগুলা দেখেন কতগুলো, পুরো একেবারে আঙ্গুল ফল যেরকম ঝুলা থাকে ওরকম একটা ঝুলা আছে। আমি যাইতে নিয়েছি আর দেখি পাখিতে পরে খাইতেছে, তাকাইছি, এখন দেখি একেবারে আঙ্গুল ফলের মতো ঝুলা আছে। গাছটা বেশি একটা মোটা না, এই যে এই গাছটা, এই যে চিকন, কিন্তু তাও কি দেখছেন কতগুলা হয়েছে।